বাংলাদেশের একজন সুপারস্টার খ্যাত সাকিব খান উনি লন্ডন থেকে বাংলাদেশে আসলো। তার প্রত্যাবর্তন দেশে আসা উপলক্ষে যা হলো এটা বলে বোঝাবার মতো বিষয় নয়। কিছু তার অন্ধ ভক্তরা বলেছে তাকে পায়ে হাত রেখে কদম বুসি করতে চায়। 12 বছর ধরে তার স্বপ্ন যে এই মানুষটাকে বুকে জড়িয়ে নিতে চায়। জি ওনার জন্যই অনেকবার অনেক জায়গায় গিয়েছি, আজকেও এসেছি, আর এতদিন পর দেখার জন্য অনেকটা এক্সাইটেড। তো সাভার থেকে। জি আপনি সাকিব খানের সব ছবি কি দেখেছেন? তার ভক্ত অনন্ত ভালোবাসে, সবাই তো সুখী হতে চাই থেকে শুরু করে আমার স্বপ্ন থেকে সুমিত থেকে শুরু করে গোলই অবধি, পাসওয়ার্ড, নবাব এলএলবি, তুই যদি আমার হতে রে, সব অল মুভি দেখেছি। অল মুভি, অ্যাকশন, রোমান্টিক, অল। আর এক মুভি একবার দেখিনি, অনেকবার দেখেছি। হলে গিয়ে দেখেছি, বাসা থেকে পালিয়ে, কলেজ পালিয়ে, স্কুল পালিয়ে, সবভাবে দেখেছি মুভি। তাকে অনেকটা ভালোবাসি, অনেকটা সম্মান করি, অনেকটা শ্রদ্ধা করি। তাকে আমরা একটাবার দেখতে চাই কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকুন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনাটি শুরু করতে যাচ্ছি। পৃথিবীর জমিন আজকে সোজা পথে না চলে বাঁকা পথে চলছে। আজকে যেখানে হকের বিজয় হওয়ার কথা, আজকে আমরা সদা সর্বদা দেখতে পাই বাতিল অপশক্তির বিজয় হচ্ছে। যেখানে দিনের বিজয় হওয়ার কথা, সেখানে দিনের পরিবর্তে রাতের বিজয় হচ্ছে। যেখানে মানুষেরা সত্য পথের উপর চলার কথা, সেখানে মানুষেরা আজকে মিথ্যার উপর চলতেই যেন আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। বাংলাদেশের একজন সুপারস্টার খ্যাত সাকিব খান উনি লন্ডন থেকে বাংলাদেশে আসলো। তার প্রত্যাবর্তন দেশে আসা উপলক্ষে যা হলো এটা বলে বোঝাবার মতো বিষয় নয়। কিছু তার অন্ধ ভক্তরা বলেছে তাকে পায়ে হাত রেখে কদম বুসি করতে চায়। 12 বছর ধরে তার স্বপ্ন যে এই মানুষটাকে বুকে জড়িয়ে নিতে চায়। একজন নারী ভক্ত বললেন, আমি যে কোনোভাবে, যে কোনো কায়দায়, যে কোনোভাবে সুযোগ চাই, তাকে যেন পায়ে হাত দিয়ে সালাম করতে চাই। বাংলাদেশে আমরা দেখেছি কোরআনের হাফেজেরা গোটা পৃথিবীর জমিন যারা বিজয় ছিনিয়ে এনেছে, এ মানুষগুলো যখন বাংলাদেশে এসেছে তাদেরকে বরণ করার জন্য এরকমভাবে জনতাকে দেখা যায়নি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ সকল মানুষদেরকে, হাফেজে কোরআনদেরকে সংবর্ধনা দেওয়া হয়নি। অথচ আমরা দেখি আমাদের সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আমাদের সমাজের ভিতরে যারা আকাশ সংস্কৃতির নামে বেহায়াপনাকে উস্কে দেয়, আমাদের সমাজের ভিতরে যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয়, এই সকল মানুষদেরকে আজকে হাইলাইট করা হচ্ছে। যার কারণে গোটা পৃথিবীর জমিনটা আজকে সারখার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি গাইড বুক, এর ভিতরে আমি সকল শেফা, সকল রোগ মুক্তির ঔষধ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে নাজিল করেছি। আর মুমিনদের জন্য কোরআন হচ্ছে শেফা এবং রহমত। শেষের আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম হবে তাদের জন্য কোরআন উপকার দিবে না, বরং ক্ষতি করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন মুমিনদের জন্য সফলতার দ্বার প্রান্ত পৌঁছিয়ে দিবে। আর যারা জালেম, ফাসেদ,
এদের জন্য কোনো উপকার কোরআন দিবে না। এ পৃথিবীর জমিনে কোরআন এসেছে লাউহে মাহফুজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমা এমন একটি গ্রন্থ যা লাউহে মাহফুজ থেকে এসেছে, সুরক্ষিত ফলকনামা থেকে। এই কোরআনের অধ্যয়ন করে যারা গোটা পৃথিবীর জমিনে যারা আলোড়ন সৃষ্টি করেছে, এই কোরআনটাকে যারা শুনিয়ে গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশ নামক ছোট্ট মানচিত্রকে পরিচিত করে বিজয় ছিনিয়ে এনেছে, তাদের জন্য আজকে বাংলাদেশের জনগণ উৎসুক হতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের জন্য একটু ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে, এ দৃশ্য আমরা দেখি না। আমাদের দেশে দেখি যারা চলচ্চিত্র নির্মাণ করে তাদেরকে প্রযোজক হিসেবে, নায়ক হিসেবে, গায়ক হিসেবে আমাদের যারা উপর মহলের লোক আছেন, সরকারি দল, বিরোধী দল, যে দলই বলি না কেন, আমরা দেখি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদেরকে তাদেরকে ভাতা দেওয়া হয়, তাদেরকে আজীবন সম্মাননা দেওয়া হয়, তাদেরকে চিকিৎসার জন্য খরচ দেওয়া হয়। কিন্তু একজন আলেম ধুকে ধুকে যদি মারাও যায়, তার জন্য পাশে দাঁড়াবার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। বরং আজকে আলেমদেরকে আমরা দেখতে কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য আজকে ধরে ধরে আলেমদেরকে জেলখানায় বন্দি করে দেওয়া হচ্ছে। আজকে আলেমদের সম্মান নেই। আজকে আলেমরা মুজলুম অবস্থায় জেলখানায় পড়ে আছে। নবীজি এজন্যই বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হবে জেলখানা আর কাফেরদের জন্য স্বর্গ। আজকে আলেমরা দুনিয়াতে যেন জেলখানার ভিতরেই পড়ে আছে। দুনিয়াতে যেমন জেলখানায় থাকলে একটা মানুষ যেখানে ইচ্ছা যেতে পারে না, যেখানে ইচ্ছা চলতে পারে না, মন চাইলেই কোনো কিছু খেতে পারে না, মন চাইলেই কিছু বলতে পারে না, ঠিক আলেমরা আজকে যেন সেই কায়দায় দুনিয়াতে চলতে হচ্ছে। আজকে তারা ইচ্ছা করেও মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারছে না। যারা চাইলে স্বাধীনভাবে একটু চলবে সে সুযোগ পাচ্ছে না। অথচ এ বাংলাদেশে আমরা দেখি যারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, আজকে যারা অশ্লীলতার একেবারে দেশটাকে নিমজ্জিত করে দিয়েছে, আজকে সে সকল মানুষদের জয় জয় গান আমরা শুনতে পাচ্ছি। এদেশে আমরা দেখি ক্রিকেটাররা যদি ছক্কা মারে অথবা চার মারে, তাহলে ছক্কা মারার কারণে আমরা দেখি ফ্ল্যাট বাসা পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দেওয়া যায়। কিন্তু কোরআন যারা বিজয়ী করে, কোরআন যারা এই পৃথিবীর জমিটাকে শুনিয়ে বাংলাদেশের মানচিত্রটাকে আরও উন্নত করে, তাদের মর্যাদা আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আজকে কোরআনের সম্মান না দেওয়ার কারণেই আজকে দেশে দুর্ভিক্ষ চলছে, আজকে দেশে যেন গজব চলছে। যখন বৃষ্টির জন্য গোটা পৃথিবীর জমিনের মানুষগুলো হাহাকার করছে, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বৃষ্টি নেই, বৃষ্টি নেই, আজকে পানি নেই, হাহাকার করছে। এখনও যদি আপনি আমি যদি ফিরে না আসি, এখনও যদি মালিকের কাছে যদি ইস্তেগফার না করি, এখনও যদি আপনি আমি ভুলের সাগরে হাবুডুবু খাই, নিমজ্জিত হই, তাহলে আমাদের জন্য কপাল পোড়া ছাড়ার উপায় নেই। আজকে আমাদের জন্য অনেকেই সুপারস্টারদেরকে, এদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে সুপারস্টার মনে করেন, কিন্তু আপনার জন্য সুপারস্টার হওয়ার কথা ছিল কোরআনওয়ালারা। আজকে আপনার জন্য সুপারস্টার হওয়ার কথা ছিল মিজানুর রহমান আল আজহারি। আজকে আপনার জন্য সুপারস্টার হওয়ার কথা ছিল মুফতি আমির হামজা। আপনার জন্য সুপারস্টার হওয়ার কথা ছিল আল্লামা মামুনুল হক। আপনার জন্য সুপারস্টার হওয়ার কথা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কিন্তু আপনি আজকে সেই মানুষগুলোকে সুপারস্টার না মনে করে আজকে গায়ক গায়িকাদের সাথে আপনি মোহাব্বত করছেন। নবীজি বলেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যাকে মোহাব্বত করবে, হাসরের ময়দানে তার সাথেই কিন্তু তার হাসর এবং নাসর হবে। তাহলে চিন্তা করা দরকার, আপনি যদি গায়ক গায়িকাদের সাথে মহাব্বত করে এত কিছু করতে পারেন, নির্লজ্জতার যদি সীমারেখা অতিক্রম করতে পারেন, হাসরের ময়দানে যদি তাদের সাথে আপনার হাসর হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত হবে তো?
বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি দিচ্ছি। এখনও সুযোগ আছে আমরা কোরআনওয়ালা হয়ে যাই, ভদ্র হয়ে যাই, ইসলামপন্থী হয়ে যাই। যদি আমরা কোরআনের কাছে ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত আরও বাড়িয়ে দিবেন। আমাদেরকে দয়া করে আল্লাহ পাক কোরআনওয়ালাদের সাথে মিশে, ইসলাম এবং রাষ্ট্রের সাথে মিশে কোরআনপন্থীদের দলপন্থী হয়ে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।